তো আমরা যখন ইউনোর সাথে দেখা করতে গেলাম যে আইনি প্রক্রিয়াটা কি হবে বা তারা কি ব্যবস্থা নিচ্ছেন জানার জন্য, আমরা গিয়ে দেখি যে দোতলায় ওই ইউনোর ঠিক ঘরের দরজার সামনেই ওই কুকুরটা গোল হয়ে ঘুমিয়ে আছে, কুণ্ডলি পাকিয়ে। তার বাচ্চারা তো তার সাথে আর নাই। তো আমি তাকে আর বিরক্ত করিনি, যেহেতু সে ঘুমাচ্ছে। আমরা ইউনোর মহোদয়ের সাথে কথা বললাম, তার সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত শেষ করে বের হয়ে দেখি যে সে নেই। তা আমরা নিচে খোঁজার জন্য হাঁটছি, এবং যে বড় বিশাল একটা পুকুর, খুব সুন্দর একটা পুকুর, কিন্তু এত সুন্দর একটা পুকুরে এত মর্মান্তিক এবং একটা নির্মম ঘটনা কোনো মানুষ ঘটাতে পারে, এটা ওখানে দাঁড়ালে বোঝা যাবে না। তবে আমাদেরকে ওখানে স্থানীয় যারা, তারা দেখাচ্ছিলেন যে এই যে পুকুরের ওই কর্নারে ওর বাচ্চাগুলোকে ফেলে দেওয়া হয়েছে বস্তায় করে। তা আমরা তখন ওকে খুঁজছি, আর ওখানকার যারা স্টাফ তারা লালটু বলে ডাকে, কেউ লালু বলেন। তো ডাকছে, আমরা দেখলাম যে দূর থেকে সে, তার একটা বন্ধু আছে ওখানে, কালো রঙের একটা পুরুষ কুকুর। তো সে আমাকে দেখে, আমি যখন ডাকছিলাম, ও লেজ নাড়তে নাড়তে ছুটে আসছে। তো ওরা তো আসলে এটা সেন্স করতে পারে যে কারা তাকে আদর করে ডাকছে, বা আর ও যেহেতু মানুষের আদর পেয়ে অভ্যস্ত। এখন ও যখন ছুটে আসছে, তখন আমার কাছে মনে হচ্ছিল হয়তো বা কোনো একটা আশা নিয়ে ছুটে আসছে, যে হয়তো বা আছে না যে পাওয়া গেছে, বা এই যে বাচ্চাগুলো। কারণ মা কুকুর কিন্তু দিনের বিভিন্ন সময় সে ফেরত আসে তার বাচ্চাদের কাছে দুধ খাওয়ানোর জন্য, চেটে বাচ্চাগুলোকে পরিষ্কার করে দিয়ে পিপটি করায়। তো যখন ছুটে আসলো, তখন তাকে ধরলাম, আদর করলাম, এবং সে অনেক আদর নিল, এবং বাবা তাকাচ্ছিল আমাদের দিকে। তো এখন আমরা যারা আসলে কাজ করি, তারা তো একটা কথাই বলি যে ওরা কিন্তু ভয়েসলেস না, বা আমরা যে নির্বাক বলি সেটাও না। আসলে ওদের তো ভাষা আছে, আমরা শুনতে পাচ্ছি কিনা সেইটা হচ্ছে বড় ব্যাপার। বাচ্চাটা সবার আদর নিয়ে ভালো আছে, কিন্তু তার মনের ভিতরে কি চলছে, তার ন্যাচারাল যে তার বডির ইনস্টিংক্ট, এবং সে তো দুধ খাওয়াতে পারছে না, তার কিন্তু দুধগুলো জমা হচ্ছে, এবং এটা তো আপনার ক্লিনিক্যালি তার কিন্তু এটা সমস্যা তৈরি করবে, শক্ত হবে, ব্যথা করবে। এটা যারা মা আছেন তারা আসলে জানেন। তো সেই ব্যাপারে আমরা কথা বলেছি ওখানকার যিনি ভেটেরিনারি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা আপা, তারপরে ভিএস ভেটেরিনারি সার্জন যিনি আছেন, যথেষ্ট আন্তরিক। তারা অলরেডি চিকিৎসা শুরু করেছেন, তাকে কিছু মেডিসিন দিয়েছে, এবং ওখানকার স্থানীয় একজনকে দায়িত্ব দিয়েছেন যে দেখাশোনা করার জন্য, এবং যদি আর্টিফিশিয়ালি ওর দুধগুলো বের করে দেওয়া যায়, তাহলে অন্তত পক্ষে সে কিছুটা রিলিফ হবে আর কি। সবচেয়ে মর্মান্তিক হয়েছে কি, যে ওর সামনে তো বাচ্চাগুলো সাজানো ছিল ডেড বডি, এবং ও শুকে শুকে দেখেছে। ওটা তো বুঝতে পারে যে বাচ্চাগুলো বেঁচে নেই, তো হয়তো খুঁজে না, কিন্তু ওর যে কষ্টটা হয়, কারণ ও তো যে দুধ খাওয়ানোর জন্য ফেরত আসা, এগুলো তো ওর একটা ন্যাচারাল ইনস্টিংক্ট না, সেটা সে করতে চায়। ওই জায়গা থেকে হয়তোবা তার শরীর, তার ফিজিওলজি হয়তোবা বাচ্চাগুলোকে খুঁজে। মানে এত ছোট বাচ্চা, আমরা তো যেহেতু এগুলো নিয়ে কাজ করি, আমরা জানি ও তো ছোটো বাচ্চা আসলে কতটুকু ডাকতে পারে। সে হয়তো ক্ষুধা লাগলে কুই কুই করে, অথবা খ্যাক খ্যাক করে নিজেদের মধ্যে খেলাধুলা করে, হুটুপুটি খায়। এবং ওই ভদ্রমহিলার কিন্তু শিশু সন্তান রয়েছে, এবং দেখেন সবচেয়ে বড় যেটা আমাদের কাছে এখন এটা ভাবনার মধ্যে এসছে, ওই বাচ্চাটি কিন্তু, তার সন্তানই কিন্তু বলে দিয়েছে জাহাঙ্গীরকে, মালিকে, যে আমার মা ওদেরকে বস্তায় ভরে ফেলে দিয়েছে। 4-5 বছর হয়তো বা বয়স হবে শিশু সন্তানটার। তার মানে দেখেন তার শিশু মন কিন্তু এটাকে ডিনাই করেছে, এই যে এই অ্যাকশনটাকে তার মা যেটা করেছে, সে এটাকে কিন্তু ভালোভাবে নেয়নি বলে সে বুঝেছে এটা একটা অন্যায় হয়েছে। সে এটা কিন্তু বিচার দেওয়ার মতো করে জানিয়ে দিয়েছে। সে না জানালে হয়তো বা আমরা, বা সে জাহাঙ্গীর হয়তো বা ওই বস্তাটা খুঁজে পেত না। তারপর তো তার হাজব্যান্ড সেটা স্বীকারই করে নিয়েছেন আর কি।